যেই দিনের জন্য 2 বছর ধরে আপনারা অপেক্ষা করেছিলেন, আপনারা আপনাদের জব কার্ড, আপনাদের মাধ্যমে আপনারা শ্রমণ কাজ করেছেন, আপনাদের ন্যায্য পাওনা ছিল। আপনারা আজকে যারা বসে আছেন তারা প্রত্যেকে শ্রম বাদ দিয়েছেন এবং আপনাদের জব কার্ড এলটি ছিল। আজকে বলা হচ্ছে বাংলায় নাকি জব কার্ড ভুয়ো। তার মানে কি আপনারা সবাই ভুয়ো মানুষ? আপনারা কি কেউ কাজ করেননি? আপনাদের কাজ না করে আপনাদের টাকা দেওয়া হচ্ছে না। এটা বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে, যাতে আপনারা নিজের ন্যায্য পাওনা না পান সেটা কেন্দ্রীয় সরকার চাচ্ছে। আজকে বলুন, আপনারা এলাকার গ্রামীণ মানুষ যে কোনো যে দল যে পার্টি সেটা করতে পারে, আলটিমেট আপনারা গরিব মানুষ, আপনারা কাজ করেছেন, আপনারা জানতেন 100 দিনের আমি টাকা পাবো, সেই টাকা দিয়ে আমার বাড়ির ছেলে মেয়েদের জন্য একটু বাজার করব, নতুন কাপড় কিনবো, ছেলে মেয়েদের জন্য 2টো মিষ্টি নিয়ে যাবো, পারলেন না। আপনারা পাগলের মতো ঘুরছিলেন, প্রধান সহ সবাইকে বলছেন তোমরা কাজ করিয়েছ, আমাদের টাকা কবে দিবা, আদৌ টাকা পাবো কিনা। না প্রধান টাকা বেড়ে খেয়ে নিয়েছে, পঞ্চায়েত টাকা বেড়ে খেয়ে নিয়েছে। আপনাদের মনে একটা অবিশ্বাস জন্মে গেছিল, আপনারা ভরসা পাচ্ছিলেন না যে টাকাটা গেল কোথায়। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাকে টাকা দিচ্ছে না। এই প্রকল্পে বাংলা প্রথম 100 দিনের কাজে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী নিজে বলেছেন বাংলা হলো 100 দিনের কাজে প্রথম স্থান অধিকার করেছে, তারপরেও টাকা দিচ্ছে না। অদ্ভুত কথা। আপনাদের অপরাধ কি? আপনারা বাংলার মানুষ। আপনাদের অপরাধ কি? আপনারা গদিয়ার খুঁটির মানুষ। আমরা বলেছিলাম সবাই মিলে আন্দোলন করি, বাংলার মানুষ যেন 100 দিনের টাকা পায়, দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ। কেন্দ্রীয় সরকারকে বলি বাংলার মানুষের বাংলার ন্যায্য পাওনা টাকা দিন, কিন্তু কেউ কর্ণপাত করলো না। দোষী হয়ে গেলাম তৎকালীন যে প্রধান কাজ করিয়েছেন সে, যে পঞ্চায়েত কাজ করিয়েছেন সে। আপনাদেরকে অনেকবার চিঠি চাপাটি করতে বলা হয়েছিল, আপনাদের দাবি নিয়ে আমরা দিল্লিতে দরবার করেছিলাম। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ জলতর বলতর ওখানে বসে একটা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। আমাদের কি দেখলাম আমরা সেখানে? আমরা দেখলাম সেখানে দিল্লি পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করলো, আমাদের লোককে ধাক্কা দিয়ে বের করে দিল। ওই ফুটবল খেলায় দেখেন না রেফারি যেরকম বাঁশি বাজায়, সেখানে বাঁশি বেজিয়ে বলছে গেট আউট, চলে যাও, বাংলার মানুষের টাকা পাওয়ার দরকার নেই।